বিরতির পর স্বাগত। গোটা বিশ্ব জুড়ে বা গোটা দেশ জুড়ে কিন্তু এক প্রকার যুদ্ধ চলছে এবং এরই মধ্যে চীন পাকিস্তানকে রুখতে রাফাল চাইল নৌবাহিনী। 26টি রাফাল চাইল ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রকে রিপোর্ট জমা সেনার। মূলত চীন পাকিস্তানকে রুখতে এই রাফেল এবং সেই রাফেল চাইল নৌবাহিনীরা। 26টি রাফেল চাইল ভারতীয় নৌসেনা। সেই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকে রিপোর্ট জমা দিল সেনারা। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, 26টি নতুন করে রাফেল চাইলো নৌসেনা। তার কারণ হচ্ছে গোটা বিশ্বেই একটা যুদ্ধ আবহ চলছে। সেই যুদ্ধের আবহে 26টা রাফাল কিনে নিজেদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে তুলতে চাইছে ভারতীয় নৌসেনা। এবং ভারতীয় বায়ুসেনা জানেন যে এই মুহূর্তে তাদের যে চীনের যে নীতি, সেই চীনের নীতি হচ্ছে ভারতকে সবসময় চাপে রাখা এবং ভারতের যে জলসীমানা আছে সেই জলসীমানার মধ্যে সারাক্ষণ নজরদারি থাকা। বা কখনো বাংলাদেশে বিভিন্ন বাণিজ্যিকরণের নাম করে বাংলাদেশের যে জলসীমানা রয়েছে সেখান থেকে চীনা নৌসেনাগুলি ভারতের দিকে নজর রাখে, কখনো শ্রীলঙ্কার মধ্য দিয়ে নজর রাখে, কখনো ভারত মহাসাগরের থেকে নজর রাখে। এই যে মানে চীনের যে একটা চালবাজি সেটা কিন্তু সব সময়তেই থাকে। পাশাপাশি ভারতও কিন্তু ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে যৌথ মহড়া এবং আমেরিকার সঙ্গে এই ক্ষেত্রে যৌথ মহড়ায় কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, আরব সাগর সমস্ত সাগরে কিন্তু ভারতও কিন্তু পাল্টা চীনের বিরুদ্ধে কিন্তু অনেকাংশেই রণকৌশল সাজিয়ে সফল। তার জন্য ভারতীয় নৌবাহিনীর এই মুহূর্তে যেটা প্রধান দরকার, তাদের নিজস্ব আকাশ বাহিনীর জন্য বিমান দরকার। ভারতীয় নৌসেনাগুলি, যেমন ভারতের নৌসেনার এই মুহূর্তে বড় বড় এয়ারক্রাফট রয়েছে, সেই এয়ারক্রাফট গুলোকে জলের মধ্যখানে পাহারা দিতে গেলে নৌসেনা লাগে। যতই অত্যাধুনিক রেডার সিস্টেম থাকুক না কেন, যদি ওই রেডার ভেদ করে কোনো কিছু আসে, সেটা যাতে নৌসেনারা যাতে তৎক্ষণাৎ আক্রমণ হলে যাতে সেটার পাল্টা কাউন্টার দিতে পারে, তার জন্য 26টি রাফাল ইতিমধ্যেই চেয়েছে ভারতীয় নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের কাছেই এই ব্যাপারে তারা চেয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে লিখিতভাবে চেয়েছে। এখন ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যে যুদ্ধ বিমান সেটা হচ্ছে রাফেল, সেই রাফেলের কিন্তু একটা চাহিদা গোটা বিশ্ব জুড়ে রয়েছে। এই রাফেলকে পেতে সমানভাবে আগ্রহী বাংলাদেশ, সমানভাবে আগ্রহী পেতে হচ্ছে পাকিস্তান। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্সের চুক্তিতে এমন ভাবেই রয়েছে যে এশিয়া মহাদেশের অর্থাৎ দক্ষিণ এশিয়াতে রাফেল কাউকে বিক্রি করতে পারবে না। এবং ফ্রান্স নিজেও বোঝেন, যে ফ্রান্সের কোম্পানিগুলো সেটা তারাও বোঝে যে রাফেলকে যদি ভারতের বাইরে অন্য কাউকে দেওয়া হয়, ভারতের এই যে বিপুল বাজার, সেই বিপুল বাজার কিন্তু রাফেলের নষ্ট হবে। তাই সেই ক্ষেত্রে ভারতের চাহিদা মিটিয়ে অন্য দেশের চাহিদা কিন্তু মেটানো সম্ভব নয়, সেই বাস্তবতাটা রাফেল বোঝে। তাই রাফেলকে নিয়ে একটা উৎসাহ উন্মাদনা আছে। সেই উৎসাহ উন্মাদনার পাশেই কিন্তু একেবারেই এবার নৌবাহিনী 26টি রাফায়েল চেয়ে বসলো প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। এখন দেখার প্রতিরক্ষা মন্ত্রক এই ভারতীয় যে নৌসেনা, সেই নৌসেনার চাহিদা কতটা পূর্ণ করে। এর আগেও যদি তোমায় বলে রাখি, ভারতীয় নৌসেনার কাছেও কিন্তু রাফেল ইতিমধ্যেই এসেছে। আকাশ বাহিনীর কাছে সবচাইতে বেশি রাফেল এর মতো যুদ্ধ বিমান রয়েছে। আমাদের এই নর্থ ইস্ট জোনেও রাফাল যুদ্ধ বিমান কিন্তু ইতিমধ্যেই এসেছে। সেটা চীনকে পরাস্ত করার জন্য, চীনকে রুখতে কিন্তু ইতিমধ্যেই হাসিমারা যে বিমান ঘাঁটি রয়েছে উত্তর মানে নর্থ ইস্টকে পাহারা দেওয়ার জন্য, যে পশ্চিমবঙ্গের হাসিমারাতে যে বায়ুসেনার বিশেষ বিমান ঘাঁটি রয়েছে, সেখানে কিন্তু 2টি রাফাল ইতিমধ্যেই চলে এসেছে। সেগুলো নিয়ে মাঝে মধ্যেই অরুণাচল পর্যন্ত চক্কর দেয় ভারতীয় নৌসেনার পাইলটরা। সেই জায়গাতে দাঁড়িয়ে নৌসেনারাও কিন্তু রাফাল কিনতে চাইছে, যাতে সমুদ্রের ভিতরে, সমুদ্রের উপরে যাতে আকাশ যুদ্ধে, সেই আকাশ যুদ্ধ যাতে সমানভাবে নৌসেনা চালাতে পারে। বায়ুসেনা পরে নিশ্চয়ই আসবে, কিন্তু আগে যাতে তারা নিজেরা সামলাতে পারে, সেই জন্যই এই রাফেল যুদ্ধ বিমানগুলি চেয়েছে ভারতীয় নৌসেনা। ধন্যবাদ দিন। যদি কোনো ধরনের জরুরিকালীন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধকালীন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে যেন ভারতীয় সেনারা আগে থেকেই প্রস্তুত থাকে, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে 26টি রাইফেল চাইল ভারতীয় নৌসেনা।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।